বন্ধুরা, এখন গরমকাল আর গরমকালের সবথেকে বড় সমস্যা হচ্ছে পোকামাকড়। পোকামাকড়ের মধ্যে তেলাপোকা, পিঁপড়ে, টিকটিকি আর মশামাছি তো রয়েইছে। এই পোকামাকড়গুলোর যন্ত্রণায় মানুষ অতিষ্ঠ হয়ে যায়। এই পোকামাকড়ের মধ্যে এই তেলাপোকা যে কী বিরক্তিকর তার বলে বোঝানো যাবে না। কেননা এই তেলাপোকা ছোট বড় সবাই ভয় পায়। এই তেলাপোকা ঘরের মধ্যে থাকলে কিন্তু বাচ্চারা খুব হাল্লা চিল্লা করে, তারা কিন্তু ঘরে টিকতে পারে না, আর বড়রাও কিন্তু অনেকেই ভয় পায়। এই তেলাপোকা অনেক সময় রান্নাঘরে গিয়ে রান্নার খাবারের মধ্যে মুখ দিয়ে দেয়, আর আমাদেরকে সেই খাবারগুলো খেয়ে অসুস্থ হতে হয়। আর পিঁপড়ে, তার কথা তো বলার নেই, প্রচণ্ড পরিমাণে পিঁপড়ে হয় এই গরমকালে। আর পিঁপড়ে আমাদেরকে এমন করে অতিষ্ঠ করে, আর কি বলবো, জামা কাপড়, আলমারি, রান্নাঘর, প্রত্যেকটা জায়গায় এই পিঁপড়ে এসে বাসা বাঁধে। আর বাসা বেঁধে এত পিঁপড়ে চলে আসে যে আমাদের কোনো খাবার যদি ঘরের মধ্যে একটু পড়ে তাহলে সঙ্গে সঙ্গে এত পিঁপড়ে জমা হয়ে যায় যে যখন তখন কামড়েও দেয়। আর এই পোকামাকড়গুলো দূর করার জন্য আজকে দুর্দান্ত একটা রেমেডি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটাতে আমরা ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবো। আর এই রেমেডিটা তৈরি করার পর ঘর থেকে প্রত্যেকটা পোকামাকড় তোমরা দূর করতে পারবে। বিশেষ করে এই পিঁপড়ে, তেলাপোকা, এই ধরনের যে পোকামাকড়গুলো হয় সেগুলোকে মেরে ফেলতে পারবে খুব সহজেই। তো দেখো, এই রেমেডিটা বা এই যে স্প্রেটা যে তৈরি করব, এই লিকুইডটা তোমরা যদি তৈরি করে ঘরে রেখে দাও তাহলে তোমাদের কোনো পোকামাকড় নিয়ে আর চিন্তা করতে হবে না। যখন তখন তোমরা এগুলোকে মেরে ফেলতে পারবে, যখন দেখবে সঙ্গে সঙ্গে মেরে ফেলতে পারবে। তো চলো এই রেমেডিটা আজকে কি করে তৈরি করি দেখে নেওয়া যাক। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ নিয়ে নিয়েছি ন্যাপথলিন। ন্যাপথলিন হয়তো তোমরা সবাই চেনো, কারণ আমাদের ঘরে এগুলো থাকেই। এগুলো আমরা আলমারি বা আসবাবপত্রের মধ্যে দিয়ে থাকি। তো এই ন্যাপথলিন তোমরা দুটো নিয়ে নেবে। আর এটা হচ্ছে কর্পূর। বন্ধুরা, আমরা যে ঠাকুর ঘরে কর্পূর ব্যবহার করি সেই কর্পূর তোমরা যে কোনো মুদিখানার দোকানে গিয়ে চাইলেই পেয়ে যাবে। খুব একটা দামও নয় এগুলোর। দুটো কর্পূর আর দুটো ন্যাপথলিন নিয়ে নিয়েছি। আমি যতটুকু তৈরি করব তাতে আমার এই দুটো দুটো করে নিলে যথেষ্ট। তো একটা হামিলদিস্তা নিয়ে নিয়েছি, আর এর মধ্যে এই কর্পূর আর ন্যাপথলিনটা নিয়ে গুঁড়ো করে নেব, কেননা এটা গুঁড়ো করে নেওয়াটা খুব জরুরি। তো এখানে কর্পূর আর ন্যাপথলিনটা নিয়ে নিয়েছি। এই কর্পূর আর ন্যাপথলিন পোকামাকড় দূর করতে কিন্তু খুব ভালো কাজ দেয়, এটা আমরা হয়তো সবাই জানি। কিন্তু শুধু ন্যাপথলিন আর কর্পূর দিয়ে তো আর পোকামাকড় তাড়ানো যাবে না, তার জন্য একটা সলিউশন তৈরি করতে হবে। আর সলিউশনটা বানানোর জন্য এই ন্যাপথলিন আর কর্পূরটাকে গুঁড়ো করে নিলাম। তোমরা ভাবছো হলুদ হলো কেন? আমি সকালবেলা এর মধ্যে হলুদের রস করেছিলাম, তার মধ্যে আমি এটা গুঁড়ো করেছি, সেই জন্য হলুদ হয়েছে, তাতে কোনো অসুবিধা নেই। তো আমি এটা গুঁড়ো করে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। আমি এটা গুলে নেব মিহি করে। আর গুলে নেওয়ার জন্য জল ব্যবহার করলে কিন্তু এটা গুলতে চাইবে না। তো আমি এটা গোলানোর জন্য ব্যবহার করব একটা লিকুইড নিয়ে নিয়েছি। যেমন ধরো, তোমরা ডেটল, স্যাভলন যে কোনো জিনিস নিতে পারো। আমি এখানে লাইজল নিয়ে নিয়েছি 2 মুখা মতো। আর লাইজলটা দিয়ে ভালো করে গুলে রেখে দেব। এতে করে খুব সুন্দরভাবে এটা গুলে যাবে। আর যত সুন্দরভাবে গুলে যাবে তত সুন্দর মিশ্রণ কিন্তু তৈরি হবে। তো এখন আমি একটা পাত্রে 1 গ্লাস পরিমাণে জল নিয়ে নিয়েছি। আর এই জলের মধ্যে কি কি মেশাবো, তার প্রথম হচ্ছে লবণ। আমি 1 টেবিল চামচ থেকে 2 টেবিল চামচ মতো লবণ দিয়ে দিয়েছি। আর লবণটা ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে এখন মেশাবো হচ্ছে ভিনিগার। বন্ধুরা, আমাদের রান্নাঘরে যে ভিনিগার থাকে সেই ভিনিগার। তো ভিনিগারের বদলে তোমরা লেবুর রস ব্যবহার করতে পারো, তবে লেবুর রস দিলে বেশি দিন ঘরে লিকুইডটা রাখতে পারবে না, নষ্ট হয়ে যাবে। সেই জন্য আমি এখানে ভিনিগারই দিয়ে দিলাম। আর এখানে 3 থেকে 4 মুখা মতো ভিনিগার দিয়েছি, মানে হাফ কাপ মতো আর কি। তো এবার লবণ, ভিনিগার খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম। তো এখন এই যে সলিউশনটা, এখানে ন্যাপথলিন, কর্পূর আর স্যাভলন, এই 3টে মানে লাইজল, 3টে উপাদান মিশিয়ে দিলাম। এখন দেখো এটা মিশে গেল খুব সুন্দরভাবে। তো এটা আমাদের একটা সলিউশন কিন্তু তৈরি হয়ে গেল পোকামাকড় দূর করার। তো এটা কিন্তু স্প্রে বোতলে ভরাতে গেলে আমাদেরকে এটা ছেঁকে নিতে হবে, কেননা দানাদার অংশ থাকলে স্প্রে করতে অসুবিধা হবে। সেই জন্য এটা ছেঁকে নেব, কেননা কর্পূর আর ন্যাপথলিন কোনো গুঁড়ো যদি থাকে তাহলে সেটা স্প্রে বোতলে দিলে কিন্তু আটকে যাবে। সেই জন্য এটা ছেঁকে নেওয়াটা অবশ্যই জরুরি। তো আমি একটা সেকনি দিয়ে ভালো করে ছেঁকে নিচ্ছি।
তো ছেঁকে নিয়ে নিলাম। আর এখন দেখো আমরা পেয়ে গেছি লিকুইডটা। তো তোমরা যে কোনো বোতলে ভরে নিতে পারো, তোমাদের কাছে যে বোতল রয়েছে সেটার মধ্যে ভরে নিতে পারো। তো আমি একটা স্প্রে বোতলে ভরে নিচ্ছি। আর এই বোতলটা ভরে নিয়ে আমি কাজটা করব। তো আমি এই সলিউশনটা মাসে মাসেই বা ধরো 2 মাস 3 মাস পরই তৈরি করে আমি এই পোকামাকড় দূর করি। তবে তোমরা যখন দরকার তখনই বানাতে পারো এই লিকুইডটা। আর দেখো আমার ঘরেও সারি সারি পিঁপড়ে। আর এই পিঁপড়ে কিন্তু যখন লিকুইড ব্যবহার করি তখন কিছুদিন কম থাকে, আবার অনেক দিন পর আবার হয়। তো এটা মাঝে মধ্যেই তৈরি করে রেখে দেবে, তাহলে দেখবে পোকামাকড় দূর হবে। দেখো এইভাবে এই সলিউশনটা স্প্রে করে দেবে, আর সঙ্গে সঙ্গে কিন্তু পিঁপড়া মরে যাবে। পিঁপড়া কিন্তু একদমই থাকবে না। শুধু পিঁপড়া নয়, এটা দিয়ে তেলাপোকা, পিঁপড়া, টিকটিকি, তারপর মশা মাছিও দূর হবে। এর গন্ধটা এতটাই বিরক্তিকর যে মশা মাছিও কিন্তু ঘরে থাকবে না এটা দিয়ে যদি তোমরা ঘর মোছো। তো দেখো এইভাবে সারি সারি পিঁপড়ে, এখন যেহেতু গরম দিন, আর গরমের দিনে পিঁপড়ে অতিরিক্ত হয়ে যায়, এটা সবাই জানে। তো আমি এইভাবে পিঁপড়ে দূর করি। যখনই দেখি যে অনেকগুলো পিঁপড়ে জমা হয়েছে তখনই আমি এই সলিউশনটা দিয়ে দিই, আর পিঁপড়ে সঙ্গে সঙ্গে কিন্তু মরে যায়। তোমাদেরকে আমি লাইভ রেজাল্ট দেখাবো যে পিঁপড়ে মরেছে কিনা। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে মরেছে কিনা এটা দেওয়ার পর পিঁপড়া। তো এটা আমি প্রথমে দিয়ে নিচ্ছি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যেটা পিঁপড়েগুলো মরেছে কিনা। তো দেখো পিঁপড়েগুলো সব মরে গেছে। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিলাম, পিঁপড়েগুলো কিন্তু সব মরে গেছে। তো এইভাবে তোমরা পিঁপড়ে মারতে পারো। আর পিঁপড়ে শুধু যে ঘরের ভেতরে থাকে তাই নয়, এটা কিন্তু বাইরেও থাকে। যেখান দিয়ে আসে সেই রাস্তার মধ্যে যদি দিয়ে দাও তাহলে কিন্তু কিছুদিন পিঁপড়ে আসা বন্ধ হবে। এটা চিরতরে বন্ধ করা যাবে না, তবে মাঝে মধ্যে লিকুইডটা ব্যবহার করতে পারবে। লিকুইডটা বানিয়ে রেখে দেবে, যখনই পিঁপড়ের লাইন বা সারি দেখবে তখনই স্প্রে করে দেবে, তাহলে আর পিঁপড়ে জমাট বাঁধতে পারবে না। তো এইভাবে আমি দেখিয়ে দিচ্ছি, সব পিঁপড়ে কিন্তু মরে যাচ্ছে। তো শুধু পিঁপড়ে মারাই দেখাবো না, আমি তেলাপোকা আর অন্যান্য পোকামাকড় মারাও দেখাবো। তো এখানে দেখো এই যে একটা তেলাপোকা এসেছে, আমি স্প্রে করে দেখাচ্ছি। তেলাপোকা কিন্তু দৌড়ে পালায়, মারা কিন্তু অত সহজ নয়। যদি এর গায়ে একবার লেগে যায় স্প্রে তাহলে কিন্তু এটা পড়ে যাবে। তো দেখো এর গায়ে একটু ছিটে ফোঁটা লেগেছে, তাতে এটা আর উঠতে পারছে না। তো একটু পরে এটা মরে যাবে। তো আমি অনেকগুলো করে তেলাপোকা মেরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো কতগুলো তেলাপোকা মরে গেছে। তো আমার ঘরে এই মুহূর্তে টিকটিকি নেই, টিকটিকি থাকলে তোমাদেরকে দেখিয়ে দিতাম। তবে টিকটিকির গায়েও যদি স্প্রে করা যায় তাহলেও কিন্তু টিকটিকি পালাবে, মরবে না, ঠিকই পালাবে। তো এইভাবে তোমরা এই স্প্রেটা তৈরি করে নিতে পারো। চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের জন্য এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, আর রেমেডিটা কেমন লাগলো জানিও। নমস্কার।